নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন আলমানাক অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি দিব্যসুন্দর হাজরা আপনাদের সাথে। আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে যে ভাগ্য। আমরা একটা বার্থ চার্ট বা জন্মছক দেখে কিভাবে বুঝতে পারবো একজন পার্সন খুব সৌভাগ্যবান হবে বা ব্যক্তি ভাগ্যবান হয়ে থাকবে। সৌভাগ্যবান বা ভাগ্য এটা বুঝতে গেলে প্রথমে আপনাদেরকে সকলকে এটা বুঝতে হবে যে সৌভাগ্য বিষয়টা কি। সৌভাগ্য বিষয় বলতে গেলে যারা বা আমরা বা কোনো পার্সন যখন আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমাদের ভাগ্য বা লাক সাপোর্ট করবে না বা আমাদের ফেথ কতটা বেটার আছে, এটা জানতে গেলে আমরা এটার বিচার করব। ভাগ্যবান তখনই বলা যায় যখন আপনি বহু কাজ, অন্তত যেগুলি মেন গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলি যখন আমাদের খুব সহজে বা অনায়াসে সেটি সম্পূর্ণ হয়, বা আমরা বিনা পরিশ্রমে অনেক ক্ষেত্রে লাভ করে নিই, বা আমাদের বিনা এফোর্টে বা হঠাৎ করে আমরা আনএক্সপেক্টেড ভাবে, যেটা হয়তো আমরা আশাও করিনি যেটা আমার সাথে এত কিছু বেটার হতে পারে, এগুলি সবই সৌভাগ্যবানের মধ্যে আমরা ফেলতে পারি। সৌভাগ্যবানের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আপনি একদম ঠিকঠাক বয়সে বা ঠিকঠাক এজে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। সৌভাগ্যবানের সব থেকে বড় বিষয় আরেকটি হলো আপনার লাইফে শেষ বা এন্ডের টাইম অতি শুভ যাওয়া বা খুবই ভালো যাওয়া, এটাকে আমরা সৌভাগ্যবানের দিকে দেখে থাকবো। সৌভাগ্যবানের আর একটা বড় বিষয় হচ্ছে যে কোনো ভালো ফ্যামিলিতে আপনি জন্মগ্রহণ করে ছোট থেকে কোনো রকম কষ্ট বা ট্রাভেল পাননি, সেক্ষেত্রেও কিন্তু আমরা সৌভাগ্যবান ভেবে থাকি। তো সৌভাগ্যবান বা ভাগ্য যদি বেটার থাকে, সব থেকে আমি যেটা প্লাস মনে করে থাকি, একটা হচ্ছে ঠিকঠাক বয়সে এস্টাবলিশ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আপনার শেষ জীবন অতিবা ভালো হওয়া। কারণ শৈশবকালীন অবস্থায় আপনার খারাপ ভালো মন্দ গেলেও আপনি সেটা সেভাবে উপলব্ধি করতে পারবেন না, কিন্তু ঠিকঠাক বয়সে প্রতিষ্ঠা হয়ে গেলে আপনার লাইফে বাকি প্রোগ্রেসটা বেটার হবে, এবং আপনার শেষ জীবন ভালো হলে আপনি শান্তি এবং আরাম বাকি সমস্ত কিছু পেয়ে থাকবেন। এটা তো কিভাবে এটার বিচার করব, তাহলে আমরা আসি মূল বিষয়ে। প্রথমত হচ্ছে আমাদেরকে ডেট অফ বার্থের প্রয়োজন পড়বে একটা, এটা আলোচনা করতে গেলে, আর টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ঠিক আছে, এটার একটা প্রয়োজন পড়বে। আমরা গেলে আমরা প্রথমত কি করব, আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এক নম্বরে D1 এবং D9 কুণ্ডলী, ঠিক আছে, D1 এবং D9 কুণ্ডলী কিন্তু প্রয়োজন পড়বে। 2 নম্বর হচ্ছে দুটোরই লগ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, লগ্ন গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে আমরা ভাগ্য বা ফেথ, এটা কিন্তু নবম ভাব থেকে বিচার করি, তাহলে হচ্ছে 9th হাউস হচ্ছে ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে আমরা যেটাকে আর কি বিচার অধীনে আনবো, সেটা হচ্ছে পঞ্চম ভাব বা 5th হাউস, আরেকটি শুভ ভাব আমরা আমাদের ভাগ্যের ক্ষেত্রে বলতে পারি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে নবম এবং পঞ্চম ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট ভাব আছে, সেটা হচ্ছে অষ্টম ভাব। বাট এই যে ভাবগুলি রয়েছে এটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, D1 D9 এর সেম হতে হবে, মানে একই হতে হবে। এটা ক্রাইটেরিয়া হচ্ছে 1 4 5 9 10, অথবা মিত্র রাশি অথবা বকরি, এইটা ক্রাইটেরিয়া। বাট সিরিয়ালটা মনে রাখতে হবে এইভাবে, কারণ এটা পরবর্তীকালে 5th হাউসের ক্ষেত্রেও সেম রুলস লাগু হবে। অষ্টম ভাবের ক্ষেত্রে সেম রুলস লাগু হবে না, এটাকে কোনোভাবে রাজ্য বা নিজভঙ্গ বা বিপরীত রাজ্য, সেটা রাজ্যের আন্ডারেই পড়ছে অতি অবশ্যই কোনো একটা, মানে কিছু না কিছু একটা শুভত্ব আর কি থাকতে হবে অষ্টম ভাবের মধ্যে শুভত্ব না থাকলে সেটা কিন্তু আসবে না, এই পয়েন্টটা। তাহলে এই কটা বিচারে যদি আমরা ম্যাক্সিমাম ধরুন এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে যদি কারো বেটার থাকে তাহলে অতি বসে শৈশবকালীন অবস্থা থেকে মোটামুটি সৌভাগ্য বলতে পারেন। অন্তত যদি দুটো থাকে তাহলে একটা এজের পর আর কি হবে, 3 বা 4টে থেকে গেলে তো মোটামুটি একটা ধরেই নিন যে একটা ঠিকঠাক বয়সে সে স্টাবলিশ হয়ে যাবে এবং শেষ জীবন ভালো যাবে। এবং অন্তত যদি একটা পয়েন্টও থাকে, মোটামুটি শেষটা গুড ধরতে পারেন, আপনার লাইফের এন্ডিংটা বেটার বা ভালো, এটাকে আশা রাখা যায়। এটাকেই আমরা একটা বার্থ চার্টে অ্যাপ্লাই করে দেখবো এই রুলসটাকে, যে সে ব্যক্তি কতটা সৌভাগ্যবান বা ভাগ্যবান। হ্যাঁ, তা প্রথমে এটা কি করবো, আমরা মুছে নিতে হবে। কারণ D1 D9 এখানে আমরা অঙ্কন করবো, তো তাহলে আমরা একটা ডেট অফ বার্থ নিই। ডেট অফ বার্থ যদি আমরা নিই তাহলে একটা জাতকের ডেট অফ বার্থ, ওনার জন্ম হচ্ছে 6 ডিসেম্বর 2001,
টাইম অফ বার্থ হচ্ছে 21টা 20 PM, প্লেস অফ বার্থ হচ্ছে আমাদের বোলপুর। তাহলে আমরা এখানে দুটো কুণ্ডলী আঁকবো, কারণ আমাদের D1 D9 উভয়ে প্রযোজ্য পড়বে। এখানে আমরা D1 অঙ্কন করছি, এখানে আমরা D9 অঙ্কন করে নেব। ঠিক আছে, মোটামুটি একটা এঁকে নিচ্ছি আমাদের বোঝাতে সুবিধার্থে। এটাকে D1 আমরা লিখে নিই, এটাকে আমরা D9 লিখে নিই। আমরা যদি এর কুষ্টিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো কর্কট লগ্নের জন্মছক, চন্দ্রমা এখানে অবস্থান করছে, রবি বুধ এবং শুক্র এখানে আছে, কেতু এই জায়গাটায় আছে, মঙ্গল আছে এই জায়গাটায়, শনি আছে এখানে, যেহেতু বকরিটা লিখতে হবে কারণ বকরি হতেই পারে আমাদের বিষয় হিসাবে, বৃহস্পতি আছে এখানটায়, সেটাও রেক্টোগেট আছে, রাহু আছে এখানটায়। আচ্ছা, আমরা যদি D9 দেখি নবাংশ কুণ্ডলী, তাহলে নবাংশ কুণ্ডলীতে আমরা পাবো মকর লগ্ন, সেখানে রবি এবং বুধ আছে, বৃহস্পতি আছে এই জায়গাটায়, চন্দ্র এবং কেতু আছে, শনি আছে এখানটায়, শুক্র আছে এখানে, মঙ্গল আর রাহু আছে এই জায়গায়। এবার আমাদের মেন বিষয় হচ্ছে, দেখুন আমাদের নবম ভাবকে প্রথমে আমরা D1 D9 এর লগ্ন সেম আছে কিনা সেটা দেখার জন্য, দেখুন এখানে লগ্ন সেম নেই, তাহলে আমাদের 1 নম্বর পয়েন্টটা কিন্তু চলে বাদ গেলাম, ক্যান্সেল। 2 নম্বর পয়েন্টে আমরা মেনশন করেছিলাম যে নবমপতি সেটাকে আর কি দেখতে হবে 9th লর্ড। আমরা যদি এখানে খেয়াল করি এই 9th লর্ডকে দেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে নবমপতি হচ্ছে বৃহস্পতি, সে বকরি আছে, নবমপতি কি আছে, বকরি আছে বা দ্বাদশ ভাবে আছে। আমরা বলেছিলাম 1 4 5 9 10 সময় থাকা ভালো, তাহলে দ্বাদশ ভাবে আছে সেই হিসাবে নেই, বাট বকরিটা আছে। ঠিক আছে, তাহলে 9th লর্ড, ঠিক আছে, D1 এ সে কথা আছে বকরি আছে, এটা আমরা মেনশন করে দিলাম। এছাড়া আমরা নবমপতিকেও দেখতে হবে D9 এ, D9 এ এটা লগ্ন হলে নবম হচ্ছে এখানে, নবমপতি কোথায় আছে, D9 এ 9th হচ্ছে, D9 এ 9th হচ্ছে, দেখুন লগ্নি অবস্থান করছে, নবমপতি লগ্নি, তাহলে ফার্স্ট। ঠিক আছে, তাহলে এইটাকে বেটার, যেহেতু নবমপতি লগ্নে আছে ওখানকার, ঠিক আছে, সেটা আর কি বেটার। আমি কিন্তু আমাদের এখানকার নবমপতিকে ওখানে চেক করি নাই, কিন্তু তার D9 এর 9th লর্ডকে চেক করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট বলেছিলাম যে 5th হাউস, তাহলে সেক্ষেত্রে যে আমরা তারপরে 5th হাউসকে দেখার কথা বললাম, 5th লর্ড D1 এ কোথায় আছে, 5th লর্ড হচ্ছে মঙ্গল, সে অষ্টমে বসে আছে 8-এ। অষ্টমকে শেষের দিকে আমরা ফেলেছিলাম, বাট 1 4 5 9 এবং 10 বা মিত্র রাশি বা বকরিতে আমরা ফেলি নাই, তাই ওটাকে ইগনোর করে দিলাম এই পয়েন্টটাকে। তারপরে আমরা বলেছিলাম চেক করবো D9 এর 5th, D9 এর 5th যদি আমরা চেক করি তাহলে সেক্ষেত্রে পাবো D9 এর 5th থেকে ভেনাস বসে আছে দশমে, ভেরি গুড, কারণ আমরা 10th হাউসটা কাউন্টের মধ্যে, রুলসের মধ্যে এনেছিলাম। তাহলে নবম ভাব এবং পঞ্চম ভাব চেক করার পর সর্বশেষ পয়েন্ট যেটা আমরা চেক করবো বলেছিলাম সেটা হচ্ছে যে অষ্টম ভাবের কথা আমরা বলেছিলাম। অষ্টম ভাব হচ্ছে আপনার, এটা যদি অষ্টম ভাব চেক করি, অষ্টমপতি কথায় আছে একাদশে, আমি বলেছিলাম যে কোনো না কোনোভাবে রাজযোগ বা বেটার আর কি আপনাকে তৈরি করতে হবে, তবেই আমরা সেটা কাউন্টের মধ্যে আর কি দেখবো, নাহলে কিন্তু না। এইখানে যদি আমরা দেখি 8 লর্ড বসে আছে কথায় 11th-এ, 8 লর্ড কথায় বসে আছে 11th-এ, বকরি হয়ে মিত্র রাশিতে রয়েছে, রেক্টোগেট রয়েছে মিত্র রাশিতে। আমরা জানি যে মিত্র রাশিতে রেক্টোগেট গ্রহ যথেষ্ট পরিমাণ ভালো হয়, আমরা পূর্বে জানি, একটা রুলস নাই কিন্তু দেখুন ওর শুভত্ব কিন্তু একভাবে বাড়ছে না। মিত্র রাশিতে একটা প্লাস পয়েন্ট, 2 নম্বর হচ্ছে রেক্টোগেট, মিত্র রাশি রেক্টোগেট ভালো, তাহলে 8 লর্ড 11th-এ আছে, সেটাকে কিন্তু আমরা মানে পজিটিভ আকারে দেখলাম। অনুরূপভাবে D9 এ যদি আমরা অষ্টমপতিকে দেখি, বুধ সে লগ্নে বসে আছে, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে 1 4 5 9 থাকাটা ইম্পর্টেন্ট নয়, শুভত্ব বা রাজযোগ কিছু বেটার হতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি অষ্টমপতি লগ্নে অবস্থান করছে, সেভাবে আর কি গুড নাই সেই পয়েন্টটা, তাহলে আমরা অষ্টমটা হচ্ছে আপনার ফার্স্ট হাউসে, তাহলে এই ক্ষেত্রে D1 এ এটা, D9 এ এটা, তাহলে মোটামুটি ভাবে ধরাই চলে। দেখুন ম্যাক্সিমাম আমরা যদি পয়েন্ট আর কি চেক করি, তাহলে দেখুন এটাকে গুড পেয়েছি, এটাকেও গুড পেয়েছি, এটাকেও গুড পেয়েছি, এটাকেও গুড পেয়েছি, একাধিক কয়েকটা পয়েন্ট ভালো আছে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি এই ব্যক্তি সৌভাগ্যবান। সৌভাগ্যবান মানে এই নয় যে সেই ব্যক্তি কোনোদিনও সমস্যার সম্মুখীন হবে না, সৌভাগ্যবান কথার অর্থ হচ্ছে
সমস্যা যদি পায়ও জীবনে, সে ব্যক্তি সেখান থেকে ওভারকাম করতে পারবে এবং অনেক কিছু লাইফে বেটার পেতে পারে। অন্তত স্ট্যাবলিশের জায়গায়, প্রতিষ্ঠার জায়গায় আমরা সেই জায়গাটা দেখতে পাই একটা গুড পয়েন্ট। আর একটা গুড পয়েন্ট দেখতে পাই, সেটা হচ্ছে শেষ জীবনে। তো মোটামুটি ভাই ধরাই চলে এই জাতক বা জাতিকার শেষ জীবন গুড বা বেটার হতে পারে। আপনারা আপনাদের হরোস্কোপ চেক করে দেখবেন, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।